আমাদের সারা বাংলাদেশে বর্তমানে কিছু সাপ দেখা গিয়েছে, যে প্রতিটা জেলাতে যে করোনা যেভাবে আসছিল, করোনা ভাইরাস যেভাবে আসছিল, ডায়রিয়া যেভাবে আসছিল, এগুলোতে এক একটা আল্লাহ তাআলার গজব আমরা যতটুকু মনে করি। এই ঠিক এমনই বর্তমানে এই এক সপ্তাহ ধরে সারা বাংলাদেশে একটা সাপ দেখা গেছে, যেই সাপটা বিশ্বের সবচাইতে বেশি বিষধর সাপ, যেই সাপ আপনাকে কামড় দিলে আপনাকে বাঁচানো আর সম্ভব না। বুঝতে পারছেন? তো এই সাপ এক একটা বার যখন গর্ভবতী হয়, একসাথে 30টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা দেয়। 30টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা দেয়। এখন এই সাপগুলো ভারতের যে বাঁধ আছে, ভারতের বাঁধ যখন ছেড়ে দেওয়া হয়েছে, ভারত থেকে আমাদের বাংলাদেশে যেই যেই জায়গায় জলাশয় রয়েছে, নদী রয়েছে, এই জায়গাগুলিতে ছড়িয়ে পড়েছে। এমনকি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই যে সন্তান সহ এক একটা জায়গায় 70টা 30টা ছোট ছোট পোনা সাপ সহ বড় সাপকে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত 10 জন, আমি যতটুকু খবর শুনেছি যে 10 জন ব্যক্তি মারা গিয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের সমাজের মুখতাসার বা আমাদের এই সমাজের কর্ণধার হিসাবে আপনাদের সবাইকে সতর্ক করে দেওয়া। আমরা যেহেতু জলাশয়ের এলাকায় থাকি, নদীর পাশে থাকি, এই জন্য আপনারা চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানে চলবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আযাব থেকে আমাদের সবাইকে অতি দ্রুত মুক্তি দেয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচায়। দেখুন, এক একটা বার যদি সে সন্তান ছাড়ে, একসাথে 30 থেকে 80টা ছাড়ে, তাহলে ধরুন আমাদের এলাকায় যদি একটাও আসে, তাহলে 30টা থেকে 80টা, যতবার সে বংশ বিস্তার করবে তত বেশি ছড়াবে। তো এই সাপের বিষ যখন আপনাদের গায়ে পড়বে, তখন আপনারা যেখানে লাগুক না কেন ওই হাত বা পা সঞ্চালনা করবেন না, লড়াবেন না। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তারপর আপনারা যথাসম্ভব চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করবেন, হাসপাতাল, ওই যে কবিরাজের কাছে না, এমনকি হুজুরদের কাছেও বেশি আনার দরকার নাই, আনবেন। তবে এটা আলোচনা আছে যে একবার এক গোত্রের প্রধান যে রয়েছে, এই প্রধানের পায়ে সাপে কামড় দিছিল। তো আমাদের এক মুসলিম জাতি আউযুবিল্লাহ থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত সূরা ফাতিহা পড়ে হাতে থুতু নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল। হাজরিন, ওনাদের ঈমান আর আমাদের এখনকার ঈমান এরকম ঠিক নয়। শুনেন, যেই ব্যক্তি দাওয়া নিবেন ওই ব্যক্তিকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি আজকের এই কোরআনের আয়াতটা পড়ে দেওয়ার কারণে বা এই হুজুরের কাছে আসার কারণে আমি ভালো হয়ে যাব। যদি এই অন্তরে এই বিশ্বাস রাখতে পারেন, যদি এই বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আমাকে ভালো করে দিবে, তাহলে আশা করা যায় ভালো হবে। কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি রয়েছে। এজন্য আপনাদের প্রতি আহ্বান রইল, যদি আল্লাহ না করুক কেউ যদি আহত হন, তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেবেন। তার হাতগুলো নাড়াচাড়া করতে দিবেন না, তাকে কোনো কিছু খেতে দিবেন না, যেহেতু এই সাপের বিষ আধা ঘন্টার মধ্যে সারা শরীরে ছড়িয়ে যায়। আর এটার জন্য একটা দোয়া রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে এই যে সাপ সহ বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা এই দোয়াটা 3 বার করে পড়ে, আমার রাসূল বলছে যে তাকে কোনো সাপ ক্ষতি করতে পারবে না, কোনো হিংস্র প্রাণী ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদেরকে এই সতর্ক বার্তাটা আপনাদেরকে বলে দেওয়া হলো।